21শে জুলাই দিলীপ ঘোষ একটা বড় চমক, একটা বড় সারপ্রাইজ দিতে চলেছে। আর কোথাও না কোথাও 21শে জুলাই দিলীপ ঘোষের চালে তৃণমূল যেতে চলেছে খালে। সবটা আপনাদের বলবো, তার আগে বলে দিই আমি অপু মাহাতো, আপনারা দেখছেন দি অপু ইউটিউব চ্যানেল। বড় বড় ইউটিউবার, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় কী দেখাচ্ছে যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করবে, কিন্তু না, 21শে জুলাই আপনারা দেখতে পাবেন দিলীপ ঘোষ কাকে বলে। 21শে জুলাই তৃণমূলের কলকাতায় একটা বড় সভা আছে, আর সেই দিনেই বলা হচ্ছে দিলীপ ঘোষ তার নিজের জেলা মেদিনীপুরে বিজেপির পতাকা নিয়ে একটা বিশাল বড় র্যালি করতে চলেছে। বিশাল বড় র্যালি আর বিশাল বড় একটা চমক দিতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে, আর একটা বার্তা দিবে যে আমি বিজেপিই আছি, কোনো তৃণমূলে যাইনি, কোনো কিছু নাই। আপনাদের মনে রাগ হতে পারে যে মমতার ইনভাইটে দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ গিয়েছিল, এত তৃণমূল লোকেরা বিজেপির কর্মীদের মারছে, আর সেই দিলীপ ঘোষ তৃণমূলের নেতাদের সঙ্গে যায় গিয়ে দেখা করছে। কিন্তু আপনাদের এটা ভাবতে হবে যে সবসময় বলে রাগে কিছু হয় না, চাণক্যিয়া নীতি চাইই চাই। কাকুকে পরাস্ত করতে গেলে না, তার দুর্বল জায়গায় আঘাত করতেই হবে। আর মমতা ব্যানার্জির দুর্বল পয়েন্টটা হচ্ছে মুসলিম ভোট, আর দিলীপ ঘোষ কোথাও না কোথাও সেই মুসলিম ভোটটাকে ভাঙার জন্যেই দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিল, মুসলিমদের মনে একটা রাগ তৈরি করাবার জন্যে। যদি কোনো করে মুসলিম ভোটটাকে ভাঙতে পারা যায়, তার জন্য দিলীপ ঘোষ গিয়েছিল, এটা আপনাদের বুঝতে হবে। শ্রীকৃষ্ণের একটা কথা আছে যে যদি ধর্মের জন্য ছল করতে হয় তো ছলটাও ধর্ম, এটা আপনাদের বুঝতে হবে। আর দিলীপ ঘোষ 21শে জুলাই একটা যে বড় চমক দিবে, যেটাই তৃণমূল কংগ্রেস পুরো কাঁপতে চলেছে। আর একটা বার্তা দিবে, সাধারণ মানুষকে জাগাবার চেষ্টা করবে এই স্বৈরাচারী, ধর্ষিতা, চাকরি চুরি, শিল্প নাই, এই সরকারটাকে বিদায় দেওয়ার একটা বার্তা দিবে কোথাও না কোথাও একটা চমক আপনারা 21শে জুলাই দেখতে পাবেন। কোনো তৃণমূলের জয়েন নাই, কোনো কিছু নাই। বলা আছে যে মেদিনীপুরে 21শে জুলাই যে সভাটা, র্যালিটা দিলীপ ঘোষ করতে চলেছে, সেইটাই বলা আছে প্রত্যেক গাঁ থেকে 200-300 জন করে লোক আসতে চলেছে, প্রত্যেক গাঁ থেকে। আর এত বড় একটা র্যালি হবে যেটাই পুরো তৃণমূল কংগ্রেস কাঁপে যাবে, দিলীপ ঘোষ এতটা পাওয়ার দেখাতে চলেছে। এইটাই হচ্ছে আপনাদের জল্পনা, মিডিয়ার কথা কোনো কিচ্ছু নাই। ভোটে জেতার জন্য, পলিটিক্সে জেতার জন্য বহুত ছল দরকার। ভালোভাবে পলিটিক্সে জিতে যায় না, তার জন্য অনেক কিছু করতে হয়। আপনারা দেখেন নেই যে ভোটের জন্য মমতা ব্যানার্জি কী করেন, কত ভোট লুট, কত দাঙ্গা। ওয়েস্ট বেঙ্গলের লেখেন দাঙ্গা, ভোটে অন্য কোথাও হয় নাই। ভোটে জেতার জন্য এটা করে না মমতা ব্যানার্জির সরকার। তাই বিজেপিকেও কোথাও না কোথাও ছলের আশ্রয় নিতেই হবে। সবসময় ভালো মানুষ করে ভোট জিতে যায় না, এটা বিজেপিও ভালোভাবে জানে। একদিকে শুভেন্দু অধিকারীর চেষ্টা কী করছে, হিন্দু ভোটটাকে এক করার, আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, এনারা কী করছে যে মুসলিম ভোটটাকেও আমাদের নিজেদের খাতায় আনা, মুসলিম ভোটটাকেও ভাগ করার। কারণ শুধু হিন্দু করে ভোটে জিতে যায় না, এটা বুঝতে হবে। আর আপনারা দেখতে চলেছেন 21শে জুলাই দিলীপ ঘোষের র্যালি, আর র্যালিটাই আপনারা বুঝতেই পারবেন কেমন লোক হচ্ছে। যদি ফাটাফাটি লোক হয়ে যায় তাহলে কিন্তু 2026 তার আগেই এই সরকারের পতন হতে পারে, তৃণমূলের পতন হতে পারে। বাকি দেখা যাক কী হয় 21শে জুলাই, আপনারা সব কিছু দেখতে পাবেন। কিন্তু এইটা আপনারা কোনোদিনই মনে করবেন না যে দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছে, দিলীপ ঘোষ বিজেপিই আছে। আর বিজেপি থাকিয়ে তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষের চালে তৃণমূল অবভিয়াসলি চলে যাবে খালে। 2026 এই স্বৈরাচারী ধর্ষিতা সরকারের পতন হবে, আর একটা সঠিক সরকার পশ্চিমবঙ্গে আসবে, যে পশ্চিমবঙ্গে শিল্প নিয়ে আসবে, পশ্চিমবঙ্গের ডেভেলপের কথা ভাববে, পশ্চিমবঙ্গকে গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্য তৈরি করবে, কলকাতাকে লন্ডন তৈরি করবে। সেই সরকার কোথাও না কোথাও 2026 আসবে, আর এই স্বৈরাচারী ধর্ষিতা সরকারের বিদায় হবে 21শে জুলাই। বাকি দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে। বাকি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বহুত মোটিভেশন পাবো, তাহলে লড়াইটা আরও জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।